দুষ্কৃতী দমনে জিরো টলারেন্স নীতিতে চলে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। এবার কি বাংলাতেও ঠোক দো? বাংলায় বিজেপি ক্ষমতা আসার পর ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধে প্রথম এনকাউন্টার। কেন এই মামলায় রাজসাক্ষী প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করতে হলো? বাকিদের কি হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। एकदम मान के चलिए, इसमें कोई एकदम नो कॉम्प्रोमाइज। इतना कमजोर ये सरकार नहीं है, इतना कमजोर नहीं है, मान के चलिए। এনকাউন্টারের মৃত্যু। বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাত 12:45 নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল বারুইপুর থানা। অভিযোগ, সেই সময় সে বারবার অস্বীকার করছিল তার অপরাধে যুক্ত থাকার কথা। এরপর পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্ত। সূত্রের দাবি, পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়েন প্রভাস মণ্ডল। পাল্টা গুলিতে জখম হন অভিযুক্ত। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর থেকে এই এনকাউন্টারের পক্ষে বিপক্ষে নানান কথা উঠে আসছে। যে বাংলা পার্ক স্ট্রিট কামদুনি আরজিকর কাণ্ডে প্রতিবাদে পথে নেমেছে, ধর্ষকদের চরম শাস্তির দাবিতে গলা ফাটিয়েছে সেই বাংলার মানুষ কি বলছে? অনেকেই সংশয় প্রকাশ করেছেন, রাজসাক্ষী প্রভাস মণ্ডলের এনকাউন্টারে মৃত্যুর পর আসল অপরাধী অন্ধকারে থেকে যাবে না তো? কিন্তু প্রভাস মণ্ডলের পরিবার এতটুকুও শোকাতুর নয়। প্রভাসের নোংরামো এতদিন দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন তার স্ত্রী। এবার তার যোগ্য শাস্তি হয়েছে বলে দাবি করেছেন তিনি। ও তো নোংরামো তো এমনিই ছিল, তো বিশ্বাস করার কিছু মতন নেই, বুঝেছো? আচ্ছা, যে ও করবে না কি এটা আমি বলতে পারছি না যে করেনি। আচ্ছা, কেন এরকমই আমার বিয়ের পরেও আমি ওর নোংরামো দেখেছি, অনেক অত্যাচার করে আমি এখন সংসার করছি। তো এটা আমি মানে মেনেই নিয়েছি যে ও করেছে। আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। যা করেছে তাতেই ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। ঘরের মানুষরাই তো মৃত্যু নিয়ে স্বস্তিতে, সেখানে হাহুতাশ কেন? মৃত নাবালিকার বাবা, যিনি দু চোখের পাতা এক করতে পারছেন না, তার দাবি, মেয়ে যেমন কষ্ট পেয়েছে দোষীদেরও যেন সেই সাজা দেওয়া হোক। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর তাদের পূর্ণ আস্থা আছে বলে জানিয়েছেন তারা। কৃষ্ণনগর পুরো রাস্তা আছে, সরকারের পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে আমাদের। ধর্ষণ একটা ঘৃণ্য অপরাধ, যা দুরারোগ্য ব্যাধির মতোই ঘুণ ধরাচ্ছে এই সমাজে। একের পর এক ধর্ষণ, প্রতিবাদ, কিন্তু দোষীদের সেই চরম শাস্তির জন্য প্রহর কাটাতে হচ্ছে। বিভিন্ন ঘটনা নিয়ে অনেকেই বলতে শোনা গেছে, দৃষ্টান্তমূলক শাস্তির দরকার। তবে কি এনকাউন্টারই সেই দৃষ্টান্তমূলক শাস্তি? কি বলছেন বাংলার মা বোনেরা? এটা তো দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে আমার যেটা মনে হচ্ছে। এই দিক থেকে ঠিকই হয়েছে, তাদের সাহসটা আর বাড়বে না ভবিষ্যতে। শাস্তি দেওয়া হোক, ওদেরকেও ধরা হোক, খোলার জন্য ছাড়া না হয় ওদেরকে। ঠিকই তো করেছে, ওদেরকেও মারা হোক, ওদেরকেও মারা হোক। তাহলে এই ধরনের কাজ করতে পারবে নাকি? না, ভয় পাবে তাহলে অন্য কেউ। পার্ক স্ট্রিট থেকে কামদুনি, কামদুনি থেকে আরজিকর, এখনো দগদগে ক্ষত। সেই ক্ষতে কি প্রলেপ দিল বারুইপুরের প্রভাস মণ্ডলের এনকাউন্টার? কি বলছেন যারা এতদিন ধর্ষণ নিয়ে প্রতিবাদে গলা ফাটিয়েছেন, যেমন রেখা পাত্র থেকে কামদুনির মৌসুমী টুম্পা কয়রা? শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এইসব হারমাদ বাহিনী এবং যারা রেপিস্ট যারা আছে তাদেরকে সকালে ধরবো, বিকালে খরচা করে দেবো, আর সেটাই বাস্তবায়িত করে দেখিয়ে দিল। প্রভাস মণ্ডলের এনকাউন্টার নিয়ে পক্ষে যেমন মতামত, তেমনি বিরুদ্ধেও নানান কথা উঠে আসছে। অবশ্য প্রভাস মণ্ডল দোষীদের মধ্যে অন্যতম। সে বারুইপুর নাবালিকা ধর্ষণ কাণ্ড মামলায় অন্যতম রাজসাক্ষী। তাই অনেকেই প্রশ্ন তুলেছেন, আসল দোষী সাজা পাবে তো? মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে রাজ্য পুলিশের ডিজিকে 72 ঘন্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন। ঠিক তার 12 ঘন্টা যেতে না যেতেই এনকাউন্টারের ঘটনা। অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন, বারুইপুরের ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাসী পুলিশকে জানিয়েছিলেন কোথায় মৃতদেহ লোপাট করা হয়েছে, কারা কারা এই ঘটনা ঘটিয়েছে ইত্যাদি। এবার কি তাকে সরিয়ে দিয়ে আসল সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলো? সত্যি কি এনকাউন্টার করা ছাড়া পুলিশের হাতে আর কোনো উপায় ছিল না? রাতে কেন ঘটনার পুনর্নির্মাণ, দিনে নয় কেন?
প্রভাস মণ্ডলের মতো দাগি আসামির হাতে কি হাতকড়া পরানো ছিল? কি করে সে বন্দুক ছিনিয়ে নিল? ঘটনার পুনর্নির্মাণের সময় ভিডিওগ্রাফি করা হয়েছে কিনা, এরকম নানা প্রশ্ন উঠে আসছে। মঙ্গলবার রাতের ঘটনা প্রসঙ্গে পুলিশ যা যা দাবি করেছে তার সত্যতা কতটা তা জানা যাবে তদন্তের পরই। ইতিমধ্যে এই ঘটনায় জিডি করা হয়েছে। তৃণমূল সাংসদ মৌহা মৈত্র এক্স হ্যান্ডেলে লেখেন, বারুইপুর ধর্ষণ ও খুনের মামলার অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত। পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্যে কি চলছে? বাঙালিরা দয়া করে নতুন বাংলাকে স্বাগত জানান। উত্তরপ্রদেশ 2.0, এটা জঙ্গলরাজ। অনেকেই বাংলাকে উত্তরপ্রদেশের সঙ্গে মেলাতে শুরু করেছেন, কারণ উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের লক্ষ্য ছিল তার সরকার অপরাধমূলক কাজ এবং দুষ্কৃতীদের বিষয়ে কোনো রকম আপোষ করবে না। রাজ্যকে অপরাধ মুক্ত করতে তাই ঢালাও ক্ষমতা দিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখতে যোগীর সরকার মাফিয়া দুষ্কৃতীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেয়। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। একটি প্রথম সারির সংবাদপত্রের তথ্য অনুসারে উত্তরপ্রদেশের দিনে 5টি করে এনকাউন্টারের ঘটনা ঘটে। এবছর উত্তরপ্রদেশে 6 এবং 7ই মে মাত্র 48 ঘন্টায় 35টি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। কিন্তু বাংলায় ধর্ষণের সাজা হিসেবে এই এনকাউন্টার কতটা প্রভাব ফেললো তা তো সময় বলবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।